ও দয়ার আল্লাহ এই সোনার গাঁয়ের দিকে তাকায় দেখো আজকে 10 জানুয়ারি 2025 সালে এই যুবকগুলা গভীর রাত্রে চোখের পানি দিয়া তোমারে আল্লাহ বইলা ডাক মারছে আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা এবার কপাল পোড়া যুবক যখন বাগানের দিকে আগায় যায় ঝুপড়ি ঘরের দিকে যায় দাঁড়ায় রইছে 15টা বছর মায়েরে দেখে না মার চেহারাটা আজকে দেখবো রে ভাই আহারে মা মা কারে বলে রে ভাই নকশবন্দি কিতাবের ভিতরে লিখে মায়ে যখন সন্ধ্যাবেলা এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা মায় ওই বাগানে ঝুপড়ি ঘরের দিকে আগাইতাছে এই দৃশ্যটা দেখা আহারে যুবক আর চোখের পানি রাখতে পারে নাই ও মা আমার লাইগা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলি রে মা শেষ পিঠাটা ওই পিঠা বাড়ি হারাইয়া আজকে ভিক্ষার ঝুলি হাতে নিয়া গ্রামে গ্রামে ভিক্ষা করো রে মা এই দৃশ্য তো কোনো ছেলে সইতে পারে না ছেলেটা দাঁড়ায় আছে মায়েরে 15 বছর পরে দেখছে মা বইলা যে ডাক দিব ওই সাহসও পায় না কেমনে মায়েরে মা বইলা ডাক দিব কোন মুখ নিয়ে মায়েরে মা বলবো ছেলেটা দাঁড়ায় আছে দেখে মাগরিবের আজান হয়ে গেল আরে মা দুঃখিনী ভিক্ষার ঝুলিটা রাইখা মা দুঃখিনী ওযু বানাইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে ডুইকা যায় নামাজে দাঁড়াইয়া মাগরিবের সালাত আদায় করে ও আমার সোনার গায়ের বাইরা রে মা দুঃখিনী মাগরিবের নামাজটা পড়া হাত দুইটা এইভাবে উপরে উঠায়া দিছে দোয়া শুরু কইরা দিছে ছেলেটা পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মায়েরে মা বইলা ডাকার এখনো সাহস পাইতেছে না দেখে মা হাত উঠায় কান্দে আর বলে আল্লাহ আমি এমন হতভাগা মহিলা আমার স্বামী ছিল তুমি কাহিরা নিলা রে আল্লাহ কোন অভিযোগ তোমার উপরে আমার নাই আল্লাহ আমার স্বামীর ভিটা বাড়িটা সেটাও তুমি কাহিরা নিয়ে গেছো কোন অভিযোগ তোমার উপরে করি নাই মালিক রে আমার কলিজার টুকরা একটা ছেলে ছিল ছেলেটারও তুমি কাইরা নিলা আল্লাহ কোন অভিযোগ তোমার উপরে নাই আমারে ভিক্ষার ঝুলি ধরা দিলা আমি বাড়ি বাড়ি ভিক্ষা করি চোখেও দেখি না রে আল্লাহ চোখের আলোটাও কাইরা নিলা কোন অভিযোগ তোমার কাছে আমি করি নাই আল্লাহ আমি তো হতভাগা মহিলা এই জন্য আমার স্বামীরেও নিয়ে গেলা আমি হতভাগা মহিলা আমার ভিটা বাড়িটাও কাইরা নিলা আমি এমন হতভাগা মহিলা আমার ছেলেটারও কাইরা নিলা আমি এমন হতভাগা মহিলা আমার চোখের আলোটাও কাইরা নিলা আল্লাহ কোন অভিযোগ তোমার কাছে নাই তবে মরার আগে একটা দোয়া করি মরার আগে একটা জিনিস চাই আমারে তুমি দিবানি রে আল্লাহ ও দয়ার আল্লাহ আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমার বুকে ফিরত চাই গো আমার বুকে ফিরত চাই ও দয়ার আল্লাহ তুমি ভাবতে পারো ছেলের কামাই খাইতে চাই আল্লাহ ছেলের কামাই আমি খাইতে চাই না দরকার হইলে আমি ভিক্ষা কইরা ছেলেরে খাওয়াইব এরপরও আমার ছেলেটারে আমার বুকে ফিরা দাও রে আল্লাহ কেন ছেলেটারে ফিরত চাই জানোনি আমি যদি এই মুহূর্তে মইরা যাই পরপুরুষে আমার লাশটা কান্দে নিব পরপুরুষে আমারে কবরে শোয়াইব আমার স্বামী নাই আমার বাবাও পয়সা নাই আমার আপন একটা ভাই নাই রে আল্লাহ যে আমার ভাই থাকলে ভাই কবরে রাখতো আমার স্বামী থাকলে স্বামী কবরে রাখতো আমি এমন হতভাগা মহিলা আমি যদি এখন মইরা যাই পরপুরুষে আমারে কবরে রাখবো মালিক রে আমার ছেলেটারে আমি ফিরত চাই যেন আমার ছেলে আমার শেষ মাটিটা দিতে পারে আমার ছেলে আমার পাড়ায় পাড়ায় মাটি দিতে পারে ও যুবক মা কারে বলে রে ভাই 15 বছর মার খবর নেয় না এরপরেও মা ছেলেরে ফিরত চায় ও
সোনার গাঁয়ের বাইরা রে 15 বছর একটা খবর মার নিল না, এরপরও মা বলে আল্লাহ কলিজার টুকরারে ফিরে দাও। ছেলে যখন দেখে মায় তো আমার লাইগা বরদোয়া করে না, এখনো আমার লাইগা কান্দে, এবার ছেলের একটু সাহস আইছে, ছেলেটা ঘরের ভিতরে যাইয়া পিছন দিক থেকে মায়ের জড়ায় ধরছে। ও মা, আমি তোমার হতভাগা রে মা, আমি কপাল বুড়া রে মা, আমি না বুঝা 15টা বছর তোরে কষ্ট দিছি রে মা, আমি না বুঝা তোর চোখের পানি জড়াইতে জড়াইতে অন্ধ হয়ে গেছো রে মা। ও মা দাও না আমার মাফ কইরা। মায়ের ছেলের দিকে গইরা ছেলেরে জড়ায় ধরে চেহারাটা হাতায় দেয়ার বলে বাবা রে এমন সময় আসলি রে বাবা, এই চোখ দিয়ে আর দেখতে পারলাম না, এমন সময় আমার বুকে আইলি রে বাবা। ও বাবা স্বর্ণ চোখে তোরে আর দেখতে পারবো না বাবা রে, তোরে আমি কেমনে মাফ করব? তুই তো আমারে কষ্ট দেস নাই, তুই তো বুঝোস না, তুই না বুঝা ভুল করছস। ও বাবা আমি তোরে কেন মাফ করব না? যুবক 15 বছরের অপরাধ যদি মা 1 সেকেন্ডে মাফ কইরা দিতে পারে, কসম খোদার। ও যুবক, ও দাড়িবাঁকা বাবা, কত অপরাধ তুমি করছো, খোদার কসম করে বলি যদি চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলতে পারো, আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে সব গুনাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবাই আসামির মতো হাত দুইটা উপরে উঠে গলা ফাটায় চোখের পানি দিয়া আল্লাহরে ডাকতে থাকেন তো। আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটায় ডাক দেন না আল্লাহ, চোখের পানি দিয়া চিৎকার মাইরা মাইরা ডাক দাও ভাই আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ, এই সোনার গাঁয়ের দিকে তাকায় দেখো, আজকে 10 জানুয়ারি 2025 সালা এই যুবকগুলা গভীর রাত্রে চোখের পানি দিয়া তোমারে আল্লাহ বইলা ডাক মারছে। আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা, এরে যাওয়ার আগে আল্লাহরে বন্ধু বানা যাও, ওই কবরে যাওয়ার আগে নবীরে বন্ধু বানায় যাও, ওই কবরে গেলে আল্লাহরে পাইবা, নবীরে পাইবা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আর কোন নেতা খেতারে পাইবা না, কবরে গেলে মদিনার নবীরে পাইবা। যুবক, যেই নবী পুরাটা জিন্দেগি উম্মতের লাইগা কানছে, যেই নবী এখনো পর্যন্ত রওজায় আথারে শুয়া এই উম্মতের লাইগা কান্দে, যেই নবী মাকামে মাহমুদে হাসরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের লাইগা কানবো, এই উম্মতের মুক্তির লাইগা, উম্মতের জান্নাতে নেওয়ার লাইগা, কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো দৌড়াইতে থাকবে, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। শেষ করে দিব? শেষ করে দিই। আল্লাহুম্মা আমিন। চলবে? 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 কতক্ষণ? সারা রাত? সারা রাত থাকবেন? সবাই থাকবে? সবাই থাকবে? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। আমি 10 মিনিট টাইম দিছিলাম, লোক সামনে চাপাইছে, এরপর আলহামদুলিল্লাহ ময়দান কিন্তু মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? যদি 9টায় উঠাইতেন আপনারা লস করছেন, আমার কিছু হয় না। আমি বলছিলাম যে আমার 9টা থেকে সর্বোচ্চ 9:30, তাও বলছে 10টা, আনছে 11:30। এখন আবার স্লিপ ধরায় দিছে কালেকশন করতে হইব, তা কালেকশন করতে হলে আমার সময়টা কি লেগে নষ্ট করলেন? আমার 10টাই দিতেন, 10টায় দিলে আমি বয়ান করতাম, ময়দানও পরিপূর্ণ হইতো। কথা বলেন ঠিক কি না? কারণ যে মানুষগুলো একবার শুয়ে পড়ছে ওই বিছানা থেকে উঠানো সম্ভব না, রাস্তাঘাটে যারা আছে ওরা কিন্তু একজনও নাই, সব আল্লাহর রহমতে চলে আসছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সামনেতে আমারে দাওয়াত দিলে আমারে সর্বোচ্চ 9:30, 9টা থেকে 9:30 দিবেন, এরপরে যত সময় আল্লাহ চালাইলে চলবে। কিন্তু ইনশাআল্লাহ যেই সময়গুলা যুবকেরা দোকানপাটে ঘোরাফেরা করে ওই সময় আমার উঠাইলে একটা কাজ হবে, যুবকগুলা জান্নাতের সামিয়ানায় আসবে। আর যদি যতই দেরি করেন, যারাই যে এখন আসছে আমার রাইতে 1টা বাজে উঠাইলে এই লোকগুলার চাপতো না, এরা বাড়িতেই ঘুরতো আর বাহির দিয়ে ঘোরাফেরা করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। তাহলে একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করবে, এরপরে ইতি টানবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ছি। এখন আবার তেলাওয়াত করব, চিৎকার মাইরা আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবীরে তো আমরা সবাই ভালোবাসতে চাই। আমাদের দেশে আশেকে রাসূলের কিন্তু অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আশেকে রাসূলের বাবারে বাবা, কত ধরনের যা আশেকে দেশের ভিতরে আছে, মাশাআল্লাহ। তবে আজকে একটা দৃশ্য দেখে আমি অবাক হয়েছি। আমার একটা পাবনা থেকে একটা যুবক পাঠাইছে একটা স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপের ভিতরে পাঠাইছে। সেই জায়গার ভিতরে আপনারা তো জানেন, আমার আগের বক্তা তিনি বলছে আহলে হক উলামায়ে কেরামের সাথে থাকতে দাওয়াত ও তাবলীগের দাওয়াত আপনাদেরকে দিয়ে গেছে। তো আপনারা জানেন যে একটা ফিতনা চলতেছে। তো ওই জায়গার ভিতরে আমাদের দেশের একজন কুখ্যাত নাস্তিক মহিলা ছিল, যার নাম তসলিমা নাসরিন। কথা বলেন ঠিক কিনা? এই তসলিমা নাসরিন, এই কুলাঙ্গার মহিলা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আপনারা সবাই জানেন, পর্দার বিরুদ্ধে কথা বলছে। এই মহিলা এমনও বলছে, আমার শরীর আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই জায়গায় ইসলাম বিধান দেওয়ার কে, আল্লাহ বিধান দেওয়ার কে, ও আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা বলছে, পর্দার ফরজ বিধানকে অস্বীকার করছে। কিন্তু এদেশের তাওহীদি জনতা, এদেশের আলেম ওলামা যখন রাজপথে নাইমা এই নাস্তিক তাসলিমা নাসরিনের বিরুদ্ধে এমন ভাবে আন্দোলন করে তুলছে, সেই আন্দোলনের মুখে পইরা রাতের অন্ধকারে বোরকা পইরা বাংলা সাইরা দিল্লি পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই কুখ্যাত তাসলিমা নাসরিন যে কোরআন মানে না, যে আল্লাহ মানে না, নবী মানে না, ওই তাসলিমা নাসরিন হকের ডিলার নিয়ে বইছে। ওর ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিছে যে আমার দেখা মতে, আমার দৃষ্টি মতে বাংলাদেশের ভিতরে হকপন্থী একটা দল, সেটা হলো সাতপন্থী। আরে তসলিমা নাসরিন কইছে, ভাই আমি কই নাই। তসলিমা নাসরিন বলতেছে হকের ডিলার সে লইয়া বইছে। যাই হোক, সে বলতেছে আমার দেখা মতে বাংলাদেশে হকপন্থী দল হলো সাতপন্থী, আর একটা দল হলো, যেই দল হলো ওই যে কি জানো দলটার নাম, আর আচ্ছা স্মরণ নাই। মানে একটা কথা আপনাদেরকে বললাম যে সাতপন্থী, ওর ভাষ্য অনুযায়ী সাতপন্থী হলো হকপন্থী দল। চিন্তা করে দেখেন, তাহলে ও যারে হক বলছে, তাইলে বাকিটা আপনারাই বুঝ জানিয়েন। কথা বলেন ঠিক কিনা? এই তাসলিমা নাসরিন কুখ্যাত নাস্তিক, আল্লাহ মানে না, নবী মানে না, রসুল মানে না, ও এখন বলতেছে হকের ডিলারি ও করতেছে। আল্লাহ ওরে হেদায়েত দেখ, মরার আগে সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আমরা দোয়া করতে পারি আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে না আমিন। আর হেদায়েত না থাকলে আল্লাহর ফয়সালা যেটা সেটা আল্লাহই করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ঘোষণা, যদি আল্লাহরে ভালোবাসতে চাও নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাও, নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমারে ভালোবাসতে চাইলে আমার সুন্নত ভালোবাসো। মানে যে সুন্নত ভালোবাসলো, আরে সে তো আমি নবীরে ভালোবাসলো। আর যে নবীরে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পাবে। আর যে আল্লাহর ভালোবাসা পাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওর জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের বাইরা রে, আশিকে রাসূল তো সবাই হইতে চায়,
সাহাবায়ে কেরাম দেখা গেছে শিখায় গেছে কোন তরিকায় আমার নবীরে ভালোবাসতে হয়। সাহাবীরা যেইভাবে ভালোবাসে এইভাবে নবীরে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য কলিজাটা দিয়া দিছে, সাহাবায়ে কেরাম নবীর লাইগা জীবনটা দিয়া দিছে গো বাবা। ও যুবক বন্ধুরা, নবীর সাহাবীরা নবীরে যেমনে ভালোবাসে আমাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী আমার নবীর একটা সুন্নতের লাইগা কতটা পাগল ছিলেন। আল্লাহর নবীর সাহাবী নাম তার সাদ। ওই সাদে সালামি আমার নবীর দরবারে আইসা নবীর সামনে বইসা চোখের পানি ঝরাইয়া সাদে সালামি বললেন, নবী গো আমার বড় ভয় লাগে গো নবী, মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না। আমার নবী বললেন, স্যার কেন তোমার ভয় লাগে যে তুমি জান্নাতে যাইতে পারবা না? সাদে সালামি বলেন, নবীজি সব সুন্নতই তো মানছি, কিন্তু আপনার একটা সুন্নত এখনো পালন করতে পারি নাই। এই সুন্নতের ভয়ে আমার দিলের ভিতরে ভয় লাগতেছে, আমি মারা গেলে না জানি আবার জাহান্নামে চইলা যাই। নবীজি বললেন, সাদ কোন সুন্নত পালন করতে পারো নাই? সাদে সালামি বলেন, নবীজি আপনি বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি নবীর সুন্নত। নবী গো আমি তো বিয়েটা এখনো করতে পারি নাই। নবীজি বললেন, বিয়ে করতে পারো নাই তো বিয়ে করবা, ভয়ের কি আছে? সাদে সালামি বলেন, নবীজি আপনি কি জানেন না আমার পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, আমার চেহারা ভালো না, আমার বডির সাইজ ভালো না, কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? এই মদিনায় কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিবে না, আমার কপালে বিয়ে নাই নবী, আমার কাছে কেউ মেয়ে দিবে না। যদি মেয়ে না দেয় আমি বিয়ে করব কিভাবে, আমি সুন্নতটা পালন করব কিভাবে? এজন্যই তো আমার ভয় হয়, মনে হয় এই সুন্নতটা আমি পালন করতে পারবো না। আমার নবী উম্মতের কতটা দরদি জানো? নবীজি বললেন, সাদ তুমি চিন্তা করো না, আমি নবী তো আছি। ও সাদ এই মদিনার ভিতরে শিল্পপতি বাবার একমাত্র মেয়েটাই তুমি বিয়ে করবে। আল্লাহু আকবার। নবীজি বললেন, সাদ আমার সাহাবী আমর ইবনে ওহাবের বাড়িতে যাও, যা আমার কথাটা বলবা, তার আদরের একমাত্র মেয়ে আছে, আমার কাছে নিউজ আসছে, যাও তুমি যা তার কাছে বলবা আমি নবী তোমারে পাঠাইছি। সাদে সালামি আনন্দে আত্মহারা, মদিনার শিল্পপতি বাবার একমাত্র সুন্দরী মেয়েটা সাদে সালামি বিয়ে করবে। যেই সাদ ভেবে নিয়েছিল জীবনে সে বিয়েই করতে পারবে না, তার চেহারা ভালো না, তার বডির সাইজ ভালো না, তার পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, কেউ তারে মেয়ে দিবে না, কিন্তু নবীজি বলতেছে মদিনার ভিতরে শিল্পপতি বাবার সুন্দরী মেয়েটাই সে বিয়ে করবে। আল্লাহু আকবার। আনন্দে আত্মহারা সাদে সালামি রওনা হয়ে গেছে। শ্বশুর বাড়ির গেটের সামনে যায় দারোয়ানকে বলে, দারোয়ান গেট খুলো। বলে, কে আপনি? বলে, আমি এই বাড়ির নতুন জামাই। সুবহানাল্লাহ, আগামী বছর হলো দাঁড়ান আবার বইলা লই। সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। সাদে সালামি বলে, দারোয়ান সাহেব আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ান বলে, আয়নায় নিজের চেহারা দেখছো? কোন জায়গায় দাঁড়ায় কি বলতাছো? তাড়াতাড়ি বের হও। বলে, দেখো দারোয়ান বেশি বার্গেনিং করো না, বাড়ির মালিকের কাছে আমার যাওয়ার ব্যবস্থা কর, আমি তার সাথে সরাসরি কথা বলবো। এবার দারোয়ান গেটটা খুইলা দিছে। বাড়িতে যায় সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, নবীজি আমারে পাঠাইছে, আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দিতে বলছে। শত হইল বাপ, তো বাপ এবার মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার নজর কইরা ভালো কইরা দেখা বলে, দেখো দারোয়ান আমি ডাকতে বাধ্য হব, তুমি তাড়াতাড়ি চইলা যাও। এই কথাটা যখন বলছে সাদে সালামি চেহারাটা মলিন কইরা চোখের পানি জড়াইতে জড়াইতে গেট দিয়া বের হয়ে গেছে। নবীর কাছে আইসা বলে, নবীজি আমি বলছিলাম যে আমার কপালে বিয়ে নাই, নবী আপনি পাঠাইছিলেন আশা নিয়ে গেছিলাম, কিন্তু আমারে তো ফিরাইয়া দিছে। নবীজি বললেন, ধৈর্য হারাও না, ধৈর্যশীল হও। ধৈর্যশীলদের সাথে কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। নবীজি বললেন, সাদ তুমি অপেক্ষা করো। হঠাৎ করে এই দিক দিয়া সাদে সালামিরে তো পাঠায় দিছে আমর ইবনে ওহাবের মেয়েটা বাবার কাছে এসে বলে, বাবা দেখলাম একটা যুবক আমাদের গেট দিয়া ঢুকলো হাসতে হাসতে, আবার কাঁদতে কাঁদতে বের হইলো, তোমার সাথে কি এমন হয়েছে? এবার বাবা বলে, মারে ওই যুবকটা আসছিল মনে হয় পাগল, ও আসছে, ও বলে তোমারে বিয়ে করবে, ও বলে নবী নাকি ওরে পাঠাইছে। বাবা তুমি কি বলছো? বলে, আমি তোরে ফিরাই দিছি, পাঠাই দিছি, এই জন্য কাঁদতে কাঁদতে বের হয়েছে। এবার মেয়েটা বলে, বাবা গো তুমি তারে ফিরাই দিলা, তুমি তার বাড়ির খবর নিলা,
তুমি তার পেটে ভাত নাই, বাড়িতে ঘর নাই, চেহারা ভালো না, বডির সাইজ ভালো না, এই খবরগুলা নিলা, একবারও কি চিন্তা করলা না এই যুবকটা তো নিজে আসে নাই, ও ইচ্ছা কইরা ওর সাহসেও আসে নাই, ওরে আমার মদিনার নবী পাঠাইছে। ও বাবা, তুমি ওর দিকে তাকাইলা, তুমি কি নবীর দিকে একবারও তাকাইলা না? এই মদিনার ভিতরে কি মেয়ের অভাব পড়ে গেছে? প্রতি বাড়িতেই তো মেয়ে আছে। আমার নবী তো কারো কথা বলে নাই, নবী তার পবিত্র জবানটা দিয়া আমার মতো একজন নাখান্দা, আমার মতো একজন মেয়ের নাম উচ্চারণ করছে। ও বাবা, তুমি আমার নবীর দিকে কি তাকাইলা না? বাবা গো, তুমি যদি মনে কিছু না নাও, আমি ওই যুবকের দিকে তাকায় না, আমি আমার নবীর দিকে তাকায়া, আমি আমার নবীর সম্মানে, নবী যেহেতু তার জবানে আমার নামটা উচ্চারণ করছে, আমি এই বিবাহ বসতে রাজি আছি। আল্লাহু আকবার। মেয়ের আবেগ দেখা, মেয়ে নবীর প্রতি ভালোবাসা দেখা বাবা বলে, মারে আমি তো এত গভীর চিন্তা করি নাই যে আমার নবী তারে পাঠাইছে, এত কঠিন চিন্তা তো আমি করি নাই। ও মা, যা, তুই যেহেতু রাজি আমিও রাজি। বাবা তাড়াতাড়ি চলে যাও নবীর কাছে। নবী শুনলে কিন্তু কষ্ট বই বোঝে, তুমি তারে ফিরাই দিচ্ছ। এবার আমর ইবনে ওহাব একটা দৌড় মাইরা মসজিদে নববীতে গেছে, যায় দেখে সাদে সালামি পাশে বৈশাখ কান্দে, নবীর কাছে অভিযোগ করছে। আমার নবীর কাছে যে আমর ইবনে ওহাব বলে, নবীজি বেয়াদবি নিয়েন না, আমার মেয়েও রাজি আমিও রাজি, আপনি বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আমার নবী বললেন, সাদ রে, আমি বলেছিলাম ধৈর্য ধরো। ও সাদ, তোমার বিবাহ রেডি। সাদ, মহরানা আছে? সাদে সালামি বলে, নবীজি আপনি কি জানেন না পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, আমি আবার মহরানা কই পাবো? নবীজি বলেন, 200 দিরহাম আমি দিলাম, আর 200 দিরহাম আমার জামাতা হযরত ওসমান গনির কাছে যাও, আমার আরেক জামাতা হযরত আলীর কাছে যাও, তারা তোমার আরো 200 দিরহাম দিবে। ও সাদ, 200 দিরহাম দিয়া বিবাহের মার্কেট করবা, 200 দিরহাম দিয়া মহরানা দিবা, তুমি বিবাহের জন্য রেডি হয়ে যাও। 400 দিরহাম নিয়া সাদে সালামি চইলা গেছে মদিনার বাজারে মার্কেট করার লাইগা। আনন্দে আত্মহারা যেই যুবকটা আশা ছেড়ে দিয়েছিল জীবনে আর তার বিয়েই হবে না, কেউ তার কাছে মেয়ে দিবে না, আজকে সে মদিনার ভিতরে শিল্পপতি বাবার একমাত্র আদরের কন্যাটা বিয়ে করবে। মনের আনন্দে সে বিবাহের মার্কেট করতেছে। হঠাৎ কইরা মদিনার অলি গলিতে একজন ঘোষক ঘোষণা দিতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের দিকে আসো। আমাদের মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, হাইয়া আলাল সালাহ, আসো নামাজের দিকে আসো। আর আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যেতেন, একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দিতেন, মুয়াজ্জিনও ঘোষণা দিত, আসো জিহাদের ময়দানের দিকে আসো। আমার নবী কোরআনের লাইগা, আমার নবী ইসলামের লাইগা জিহাদের ময়দানে যাবে, আসো জিহাদের ময়দানের দিকে আসো। এই আওয়াজটা যখন সাদে সালামির কানের ভিতরে ঢুকছে, স্টপ হয়ে দাঁড়ায় গেছে, ডানে তাকায় বামে তাকায়, আমি এখন কোন দিকে যাব? বিবাহের মার্কেট আমার হাতে, একদিকে আমার নতুন বউ আর একদিকে আমার নবী যাবে রণাঙ্গনে, আমি এখন কোন দিকে যাব? আমি কি নবীর সাথে রণাঙ্গনে যাব, নাকি নতুন বিয়ে করার লাইগা আমি বিবাহের আসরে বসবো? আমি এখন কোন দিকে যাব? সাদে সালামি চিন্তা ভাবনা কইরা সাদে সালামি সিদ্ধান্ত নিয়ে নেয়, এই দুনিয়ার বউ আমার লাগবো না, আমার নবী যাইব রণাঙ্গনে যুদ্ধের ময়দানে, আর আমি যাব বিবাহের আসরে। এটা হতে পারে না, আমিও আমার নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, রণাঙ্গনে যাইতে চাই। সোনারগাঁওয়ের বাইরে রে সাদে সালামি একটা দরমাইরা মদিনার বাজারে যাইয়া দোকানদার রে বলে, দোকানদার ভাই, আপনার দোকানে কি তরবারি আসেনি, যুদ্ধের পোশাক আসেনি? দোকানদার বলে, সবে মাত্র শেরওয়ানি নিলা, বিবাহের মার্কেট নিলা, তুমি আবার তরবারি দিয়া কি করবা, যুদ্ধের পোশাক দিয়া কি করবা? সাদে সালামি বলে, দোকানদার ভাই কোনো প্রশ্ন করা যাবে না, আমার বিবাহ লাগবে না, আমার মার্কেট গুলা ফিরে নেন, আমার একটা তরবারি দেন, আমার যুদ্ধের পোশাক দিয়া দেন, যুদ্ধের পোশাক দিয়া দেন। 200 দিরহাম দিয়া তরবারি, যুদ্ধের পোশাক কিনিয়া বাকি টাকা দিয়ে একটা গোড়া কিনছে, কালো কাপড় দিয়া পুরা চেহারাটা পেঁচাইছে।
কারণ সাদ জানে আমার নবী দয়ার নবী, উম্মতের দরদি নবী। নবী যদি দেখে ও বিয়ে না কইরা রণাঙ্গনে ছুটছে, নবী কোনোদিন তার অনুমতি দিব না। আমার নবী তো উম্মতের দরদি নবী। এজন্য সাদে সালামি কালো কাপড় দিয়া পুরা চেহারা ভালোভাবে পেঁচাইছে, শুধু চোখ দুইটা দেখা যায় যেন নবী তারে চিনতে না পারে। এবার সাদে সালামি চেহারা কালো কাপড় দিয়া ডাইকা মুসলমানের সাথে রণাঙ্গনে ছুটে গেছে। বাবা রণাঙ্গনে যায়, যুদ্ধের ময়দানে যাইয়া নবীর আশেক হযরতে সাদে সালামি যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আহত হয়ে যখন পড়ে আছে, বাবা যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবীর জামাতা হযরতে আলী নবীর কাছে আইসা বললেন, নবী গো, একটা যুবক যারে আমরা চিনি না, কালো কাপড় দিয়া চেহারাটা ঢাকা, শুধু চোখ দুইটা দেখা যায়, মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানদেরকে কচুকাটা করছে গো নবী। ওই যুবকটা আহত হইয়া ময়দানের এক কর্নারে পইরা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একটু তার কাছে যাবেন নি? আমার নবী রওনা হয়ে গেছে। দূর থেকে নবী তাকায় বলে, ও সাহাবীরা তোমরা কি তার চিনো না? আরে ওইটা তো আমার সাদ। আল্লাহু আকবার। অন্যান্য সাহাবীরা বলে, নবীজি সাদ এই জায়গায় কোত্থেকে আসবে? ও তো বিবাহের আনন্দে নতুন বিয়ে করার লাইগা গেছে, শিল্পপতি বাবার একমাত্র বিয়ে করবে, ও তো বিয়ে করতে গেছে। আমার নবী বলে, না, আমার সাদের দিলের ভিতরে আমি নবীর প্রতি এতটাই মোহাব্বত, এতটাই ভালোবাসা, আমার ভালোবাসার সামনে ওই নারীর ভালোবাসা কুলায় নাই। আমার সাদ আমারে ভালোবাসা রণাঙ্গনে ছুটে আসে। নবী দৌড়ায় তার কাছে যাইয়া আমার নবী নিজে মাটিতে বইসা আহত সাদে সালামির মাথাটা নবীর কোলের উপরে রাইখা দিছে। অন্যান্য সাহাবীরা বলে, সাদ রে তুই কত খুশনসিব রে সাদ, যেই সাদের মাথা গুজার মতো বাড়িতে কোনো ঘর ছিল না, সেই সাদ আমার নবীর কোলের ভিতর আল্লাহ তার মাথা গুজার ব্যবস্থা কইরা দিছে। আল্লাহু আকবার। আমার নবীর কোলে বইসা সাদ কান্দে আর বলে, নবী গো, আমি যদি এখন মইরা যাই আমার আল্লাহ কি আমারে জান্নাত দিব? নবী, আমার নবী বলেন, সাদ রে তুমি যদি এখন মারা যাও তুমি তো শহীদ হইবা, আর তুমি শহীদ হইলে আমার আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দান করব, বিনা হিসাবে জান্নাত দিব। সাদে সালামি বলেন, নবী গো, এই পৃথিবীতে আমার মা নাই গো নবী, এই পৃথিবীতে আমার বাবা নাই নবী গো, আমার মাথা গোজার মতো কোনো জায়গা ছিল না, শেষ মুহূর্তে আপনার কোলটাই আমার আল্লাহ আমার মাথা গোজার জায়গা বানায় দিল নবী। নবীর সাথে কথা বলতে বলতে হঠাৎ কইরা সাদে সালামি আর কথা বলে না গো বাবা, দুনিয়া থেকে চইলা গেছে। আমার নবী সাদের দিকে তাকাইয়া কিছু সময় চোখের পানি জড়াইলেন, এরপরে চেহারা ঘুরাইয়া আমার নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। হযরত ওমর বললেন, নবী গো, কিছুই তো বুঝলাম না, সাদ ইন্তেকালের পরে আপনার কোলে মাথা রাইখা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আপনি চোখের পানি জড়াইলেন, আবার চেহারা ঘুরাইয়া কেন মুস্কি মুস্কি হাসকেন গো নবী? আমার নবী বললেন, ওমর রে, আমার সাদ যখন মারা গেছে, সাদের বিরহ বেদনায় আমি চোখের পানি জড়ায় কান্না করলাম, হঠাৎ কইরা নজর করে দেখি আহারে ফেরেশতারা আমার সাদের জান্নাতে নেওয়ার লাইগা ওই জান্নাতের হুলগিলমান গুলা এমন ভাবে দূরে আসতেছে, ওই জান্নাতের হুরেরা আমার সাদের জান্নাতে নিয়ে যাওয়ার লাইগা, জান্নাতে নিয়ে যাওয়ার লাইগা। ওমর রে, সাদ যে জান্নাতে যাইব এই জন্য মুস্কি হাসলাম, আর চেহারা কেন ঘুরাইছি জননী? বলে, কেন ঘুরাইলেন? ওই হুরেরা এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছিল, আমি নবী লজ্জায় আমার চেহারা ঘুরায় নিলাম। ও যুবক বন্ধুরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যাও। আমি জানি না তোমাদের কার মা নাই, আমি জানি না তোমাদের কার বাবা নাই রে ভাই, এই কবরেই তো কার বাবারে যেন মাটি দিছ, এই কবরেই
তো কার মায়ের যেন মাটি দিছ চোখের গরম পানিটা দিয়া, এখন ওই মার কথাটা স্মরণ কইরা, এখন ওই বাবার কথাটা স্মরণ কইরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত দাও, মালিকের আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না, কারণ আমরা তো জানি না কোন মায়ের কবরে যেন জাহান্নামের আগুনগুলা জ্বলে, কোন বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে গো বাবা, কোন মায়ের কবরে যেন 99টা সাপ উপস্থিত হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, আমার নবী বলছে, আমি বলি নাই, কবরের 2টা অবস্থা হবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার সোনার গায়ের ভাইরা রে, যদি গুনাহ নিয়ে ওই কবরে তুমি যাও রে ভাই, ওই কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবো, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকা দিব। যদি গুনাহ নিয়ে ওই কবরে যাও রে বাবা, ওই কবরের ভিতরে জাহান্নামের সাপগুলো উপস্থিত হয়ে যাইব, পুরা বডিটা পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে চোখ মারব, এক চোখের ভিতরে 70 হাত মাটির নিচে দাবায়া দিব, আবার টান মাইরা উপরে উঠাইয়া আবার কলিজার ভিতরে আঘাত করব। ও যুবক বন্ধুরা, এই জন্য ওই কবরে নেক আমল লাগবে, ওই কবরের নেতার পরিচয়ে কাজ হবে না, বংশের পরিচয়ে কাজ হবে না, ওই কবরে লাগবে নেক আমল। কথা বলেন ঠিক কি না? যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, চোখের পানি জড়ায় কান্দেন, আল্লাহ মায়ের মাফ করো, বাবারে মাফ করো, ফেরেশতারা সরাসরি সম্প্রচার করবে তোমার মা বাবার কবরে। আব্দুর রহিমের মা, আব্দুল করিমের বাবা, তাকায় দেখো তোমার ছেলেটা মাহফিলে বৈশা বৈশা তোমার জন্য কান্দে। কোনো মা হারা বাপ হারা সন্তান যদি মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানি চাইরা দিয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মায়েরে মাফ করো, বাবারে মাফ করো। সন্তান চোখের পানি ছাড়তে দেরি করে, আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে চাও তো মা বাবার খেদমত করতে হবে। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। যুবক রে, আজকে যুব সমাজ মাহফিল দিছো, আমার যুবক ভাইরাও ক্লান্ত পরিশ্রম করছে, তোদের পা 2টা আগায়, আমি তোদের পা ধরতে রাজি আছি ভাই, কোনদিন মার মনে কষ্ট দিস না। বর্তমান যুব সমাজ নেশা কইরা ইয়াবা খায়া যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুরব্বীদেরকেও সম্মান করে না, এমনকি নিজের মাকে ঘর থেকে বের করে দেয়। যে বাবা দুঃখ মিয়া, এই যুবকের লাইগা, তোরে মানুষ করার লাইগা এই শীতের সময় বাবা পরের ফ্যাক্টরিতে কামলা দিছে রে ভাই। আজকে তুই টাকার মালিক, তোর টাকার গরমে এলাকায় মানুষ তোর কাছে বিরতে পারে না। ও সোনার গাঁয়ের যুবক শোন, আজ থেকে 20 বছর 30 বছর আগে এত টাকা তোমার ছিল না, তোমার বাবা পরের ফ্যাক্টরিতে কামলা দিছে, তোমার বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, দিন মজুরের কাজ কইরা তোমার বাবা তোমার লেখাপড়া করাইছে। আজকে লেখাপড়া কইরা টাকার মুখ দেখা অনেক কপাল পরা মা বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনাদের এলাকায় নাই, আপনার এলাকা তো নারায়ণগঞ্জ সব আল্লাহর ওলি। আমি আমার শরীয়তপুরের কথা বলি, শোনো, আমার শরীয়তপুরের একটা কথা তোমাদেরকে বলে যাই। কপাল পোড়া, কপাল তো জাতির এমনি এমনি পড়ে না রে ভাই। আহারে ভাই, যুবক বসেন বসেন বসেন, খারাপ লাগতেছে? তাহলে দোয়া করে যে আল্লাহুম্মা আমিন। না হাত উঠান, আল্লাহুম্মা আমিন। তাহলে হেরা উঠলো কিনলে আর যাওয়া যাইব না। মাত্র 5টা মিনিট সময় আমার দেন, এক নজরে তাকায় থাকেন, চোখের পানি জড়ে এখন শুধু কাঁদবেন। ভাই আমি এই ভাইদের জন্য দোয়া করি, এরা যুবক মানুষ, এদেরকে যদি আল্লাহ ইসলামের জন্য কবুল করে, এই যুব সমাজ যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, এমন কোন ডিক্টাচার স্বৈরাচার জন্ম নেয় নাই যে বাংলার জমিনে দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলা যদি ভালো হয়ে যায়, যুব সমাজ যদি ভালো হয়, এমন কোন মায়ের পুত নাই এলাকার ভিতরে এই সোনারগাঁও এলাকায় ইয়াবা পাচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের জন্য দোয়া করা দরকার। আমি দিল থেকে এদের জন্য এই জন্য বেশি বেশি দোয়া করি, কারণ যুবকদেরকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাই, ইসলামের জন্য কবুল করে নাই। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাইরা রে, এ জাতির কপাল তো এমনি এমনি পড়ে না। গত সপ্তাহের একটা নিউজ তোমাদেরকে শোনা যায়,
গাজীপুর জয়দেবপুরে পেপার পত্রিকা হয়তো যুবক ভাইরা দেখছে, ফেসবুক ইউটিউবে দেখছে, গাজীপুর জয়দেবপুরে একটা ছেলে রাত 2টার সময় তার বাবারে গাড়ি বইরা নিয়া রাত 2টার সময় হুজুর ধাক্কা মাইরা জঙ্গলের ভিতরে ফালায় দিয়া ছেলে গাড়ি লইয়া চলে আইছে। 3 দিন পর্যন্ত প্রচন্ড শীতের ভিতরে বাবা যখন একটা শীতের কাপড় দেয় নাই, জঙ্গলের ভিতরে 3টা দিন বাবা পইরা আছে। শীতের সময় ঘর থেকে বের হওয়া যায় না। 3টা দিন বাবা জঙ্গলে পড়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে। গাজীপুর জয়দেবপুর থানার ওসি আইসা তারে হাসপাতাল নিয়ে ভর্তি করছে। ওসি সাহেব তারে জিজ্ঞেস করে, বাবা জঙ্গলে কেমনে গেলেন আপনি? তখন বাবাই কান্দে আর বলে, স্যার আমার ছেলে আমারে নিয়ে আইসা আমারে বৃদ্ধাশ্রমে দিয়া যাইব। বৃদ্ধাশ্রমের কর্মীরা বলছে আমি যেহেতু অসুস্থ ট্রিটমেন্ট করে একটু সুস্থ কইরা দিতে বলছে। স্যার আমার ছেলে আমারে ট্রিটমেন্ট করে নাই, আমারে রাত্রে যখন বাসা থেকে গাড়িতে কইরা নিয়ে আসে আমি বললাম বাবা এই রাত্রে কই নিয়ে যাও? বলে কোনো কথা বইল না বাবা, আমারে রাত্রে ওই জয়দেবপুর জঙ্গলের কাছাই না আমারে ধাক্কা মাইরা জঙ্গলের ভিতরে ফালায় দিয়া আমার ছেলেটা চইলা গেল। স্যার এই ছেলের লাইগা আমি নিজে না খায় ছেলেটারে খাওয়াইছিলাম, আমি কষ্ট কইরা কইরা পরের জমিতে কামলা দিয়া আমার এই ছেলেটারে লেখাপড়া করাইছি। আজকে আমার ছেলে টাকার মালিক হইছে, কিন্তু তার বাড়িতে আমার জায়গা হয় নাই। যুবক ভাইরা রে, আমার নবী বলছে তোমার মা তোমার জান্নাত, আমার নবী বলছে তোমার বাবাই তোমার। যুবক মাত্র 5 মিনিট আলোচনা করব, পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। এক নজরে আমার দিকে তাকায় থাকো আর দিলের কানটা লাগায় কথাগুলো শুই না যাও। কেমনে ওই মায়েরে কষ্ট দেও রে ভাই, যে মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভে ধারণ করছে, যে মা নিজে না খায় সন্তান রে খাওয়াইছে রে ভাই। আমার নবী এমনি এমনি বলে নাই তোমার মাই তোমার জান্নাত, কারণ আমার নবী জানে মা হারা কি ব্যথা, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। এতিমের মনে যে কত জ্বালা রে ভাই, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী এতিমের জ্বালাটা অনুভব করে, কারণ আমার নবী তো জন্মের আগেই বাবা হারাইছে। জীবনে বাবারে বাবা বলতে পারে নাই, জীবনে বাবার আদর পায় নাই রে ভাই। আমার নবী জীবনে বাবার কোলে উঠতে পারে নাই। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতে যাইয়া ফিরার পথে মায়েরও হারাইছে। আমার নবী মা হারা বাপ হারাইতে। সোনার গাঁয়ের বাইরা রে, এই জায়গায় যারা আছো ওই মায়ের হাত দিয়া মাটি দিছো রে ভাই। এই জায়গায় যারা আছো এই হাত 2টা দিয়া বাবারে কবরে রাখছো। এখন ওই মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানি দিয়া মা বাবার লাইগা দোয়া করতে থাকো। তোমাদের পাশেই তো কেরানীগঞ্জ, আমি শরীয়তপুরি কেরানীগঞ্জেই থাকি। ওই কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, আমি নিজে একটা এতিমখানা চালাই। আমি জানি এতিমের মনে কত জ্বালা। ও বাবা মাঝে মধ্যে জাতিরে কথাটা বলি, মাদ্রাসা বন্ধ হইলে দেখি অনেক এতিম ছেলে বাড়ি যায় না বাপ, ওরা মাদ্রাসাতেই বইসা থাকে। একটা এতিম ছেলের কথা তোমাদেরকে শুনে যায়, এই যে ছেলেটার মতো হবে হেফজোখানায় পড়ে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমি মাদ্রাসায় যা দেখি শুধু পাহারাদার দারোয়ান আছে আর একজন শিক্ষক আছে, ছোট্ট বাচ্চাটাও তো বাড়িতে যায় নাই। আমি অফিসে ঢুইকা ছেলেটারে ডাক দিলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাইবা না? তোমার বাড়ি কই? যখন বলছি বাড়ি যাইবা না, বাবা সুন্দর মানুষ, চেহারা অন্ধকার হয়ে গেছে, চোখের গোড়ায় পানি টলটল করতেছে, কি যেন বলবে সাহস পায় না। আমি বললাম বাপ তোর ভয় নাই, তুই কি বাড়ি যাবি না? বাড়ি কই বল? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তুমি কি বাড়ি যাইবা না? বলে হুজুর আপনি কি জানেন না আমার মা বাইচা নাই, আমার মা নাই, আমি কার কাছে যাব? যার মা নাই ওর তো যাওয়ার জায়গা নাই রে ভাই। মা এমন একটা জিনিস, যেই দিন হারাইবি সোনার গাঁয়ের যুবক, কসম খোদার সারা দুনিয়া ঘুরবি, মারবো তো একটা দরদে কোথাও মিলবে না রে ভাই। আজকে বয়স শেষ কইরা বাড়িতে যায় দেখবি সবাই ঘুমাইছে, তোর মা কিন্তু ঘুমায় নাই। রাইতে 1টা আর 2টা নাই, ছেলে যদি বাহিরে থাকে মাইকে
কিন্তু ঘুমাইতে পারে না রে ভাই। মার কানটা দরজার সাথে লাগানো থাকে, বাড়ির আঙিনায় ছেলে পা রাখলেই মা আওয়াজ দেয়, আব্দুর রহিম বাড়ি আইসো বাবা, এত দেরি হইল কেন? মনে হয় কিছুই খাও নাই রে বাবা। আর যার মা নাই, ও হাজিরা যারা মা হারাইছো, জীবনে কেউ তোমার লেগে অপেক্ষা করবে না। বাড়িতে গেলে বলবে না বাবা এত দেরি হইল কেন, বাড়িতে গেলে বলবে না বাবা কিছু খাইছো নি। সোনার গাঁয়ের বাইরা রে, মাদ্রাসার ওই ছেলেটা বলে হুজুর আমার মা নাই, আমি কার কাছে যাব? আমি বললাম তোর মা নাই, তোর বাবা তো বাইচা আছে আমি জানি। বলে হুজুর আমার মা যখন মারা গেছে আমার বাবা আর একটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা আমার মার মতো আমারে ভালোবাসে না, ওই সৎ মা আমার মার মতো আদর করে না। হুজুর আমারে সৎ মার কাছে পাঠায়েন না, দরকার হইলে আপনি আমারে খাওয়ানো দিয়েন না। বন্ধের এই কয়দিন মাদ্রাসায় থাকলে আমি জানি আপনার টাকা নষ্ট হইব, আমারে খাওয়ন দেওয়ান লাগবো। হুজুর আপনি আমারে খাইতে দিয়েন না, দরকার হইলে ওই সিঁড়ির কোটা আমার একটু জায়গা দেন, আমি সিঁড়ির নিচে না খাই শুয়ে থাকবো। এরপর আমি সৎমার কাছে যাব না, ওই সৎমার কাছে আমি যাব না। ও সোনার গাঁয়ের যুবক যারা ওই মায়েরে হারাইছো রে ভাই, চিৎকার মাইরা মাইরা কান ধর, বলো আল্লাহ আমার মারে তুমি মাফ কইরা দাও। আর যার মা আছে তোর পা গায়ে আমি তোর পা ধরতে রাজি ভাই, ওই মারে কষ্ট দিস না রে যুবক। যেদিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখে মা কারে বলে রে ভাই, মা কারে বলে। মার বরদোয়া নিয়া আমি শরীয়তপুরের বাড়িতে নিয়ে খাওয়াইবার দোয়া চাইবা, কাজ হবে না। মার মনে কষ্ট দিয়া পীরের দরবারে গরু লইয়া যাইবা, কাজ হবে না। মার মনে কষ্ট দিয়া কাবা শরীফের ইমাম দিয়া দোয়া করাইলো, কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মার দোয়া তোর সাথে থাকলে পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। যুবক আমি শরীয়তপুরের কথা শুই না, আলেমরা কান্দে, নাবালেক বাচ্চাগুলা কান্দে। কেন কাঁদে জানো? গত 2 মাস আগেও কাবার দরজার সামনে দাঁড়ায় আমার মায়ের বলি, ও মা তোকে নিয়ে এলাম কষ্ট করে আল্লাহর ঘরের সামনে, ও মা সন্তানের লাগে একটু দোয়া কর। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না যে রাতে তাহাজ্জুদ পড়া তোর জন্য চোখের পানি না ঝরাই। আমার মার দোয়া, আমার উস্তাদদের দোয়ায় আজকে আমি শরীয়তপুরের কথা শুই না। প্রতিদিন হাজার হাজার যুবক কান্দে, প্রতিদিন আলেমেরা কান্দে। যুবক তোদের পা দুইটা ধরে বলে যাব, তোরা বাড়িতে যা মার কাছে মাপটা চায় আনিস। মা কারে বলে জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। মাত্র 2 মিনিট টাইম, এক নজরে তাকায় থাকো, শুধু চোখের পানি দেখতে চাই, পুরা ময়দানে কান্নার আওয়াজ শুনতে চাই। গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর কিন্তু মাফ করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? মা কারে বলে নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখছে 15 বছর সন্তান মা বাবার খবর নেয় না। 15 বছর পর ভিতরে অনুশোচন আইছে, আমি কেমন ছেলে, 15টা বছর হয়ে গেল মা বাবার খবর নেয় না। বাড়িতে গেছে, যায় দেখে বাড়ির জায়গায় আর বাড়ি নাই, ঘরের জায়গায় ঘর নাই। যেমন ধরেন আপনাদের এই সোনারগাঁ এলাকা আজ থেকে 5 বছর আগে যেমন ছিল, 5 বছর পরে কিন্তু রূপ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাই 15 বছর পর ছেলে গ্রামে আইসে, আইসা দেখে তাদের ঘরের জায়গায় আর ঘর নাই। ওই জায়গায় একটা আঙ্গুরের বাগান, একজন দারোয়ান কাঁচি একটা হাতে লয়ে দাঁড়ায় রইছে। এবার যুবকটা বলে চাচা এই জায়গায় না ঘর ছিল, ওই ঘর কই আর ঘরওয়ালারাই কই? এবার দারোয়ান বলে যুবক তুমি ঘরের খবর নিতে আইছো, আরে তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগেই বাড়ি বিক্রি করে দিছে, বাড়িওয়ালা তো মইরা গেছে। চাচা বাড়িওয়ালা মহিলা গেছে মানে? ওর বাবার খবর বলতেছে, বলে এই বাড়িওয়ালা তার একটা ছেলে ছিল, আমি শুনছি, আমি তো ছেলেটারে দেখি নাই তবে শুনছি তার ছেলে তাদের খবর নেয় না। ওই ছেলের লাইগা কানতে কানতে তার বাবা অসুস্থ হয়ে গেছে, তার মায় অসুস্থ হয়ে গেছে, অসুস্থ বাবার চিকিৎসার লাইগা বিটা বাড়িটা বিক্রি করছে। এরপরও তার বাবারে বাঁচাইতে পারে নাই, তার বাবাটা মইরা গেছে। এবার যুবক বলে চাচা গো বুঝলাম মুরব্বী মারা গেছে, তাহলে মহিলা কই? বলে তার মা ছেলের লাইগা কানতে কানতে অন্ধ হয়ে গেছে, এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে। আর বিকাল হইল ওই বাগানে যে ঝুপড়ি ঘরটা দেখতেছ ওই জায়গায় রাত্রিবেলা আইসা থাকে। দারোয়ান বলে আমি যদি ওই পোলাটারে কোনোদিন পাই পরে টুকরা টুকরা করে আমি বাগা দিমু। এমন বাপ মারে মানুষ কষ্ট দেয়, এমন মায়ের কি মানুষ কষ্ট দেয়? যুবকটা এখন দারোয়ানের মুখেও যখন বলে তারে পাইলে টুকরা টুকরা করে
ভাগা দিব। এবার বলে চাচা গো, তাহলে ওই যুবকটার ওই মহিলার আমি কই পাবো? মহিলার সাক্ষাৎটা আমার একটু দরকার। বলে তুমি যাও বাগান বাড়িতে যাও, অপেক্ষা করো, ওই বাগানে যে ঝুপড়ি ঘরটা দেখতেছো বিকেলবেলা হয়তো সে ওই বাগানের ঝুপড়ি ঘরে আসতে পারে, সন্ধ্যা হইলে দেখা পাইলে পাইতেও পারো। এক নজর আমার দিকে তাকায় থাকো, কাঁদতে বলছি যুবক কাঁদবা।